আসে বাবারা শুয়ে রেখে দেন। সংক্ষেপ সময় মানব বন্ধনে দুটো কথা বলবো। মানুষ সব থেকে শ্রেষ্ঠ। মানুষ মানুষকে হত্যা করছে, মানুষ মানুষের উপরে জুলুম করছে, মানুষ মানুষকে এমন করে হিংস্র পশু ন্যায় অত্যাচার করতে লেগেছে। এ যুবকের আগা আজ থেকে ১৫০০ বছর আগে, আল্লাহ নবী আসার আগে, ওই সময়েতে এমন একটা রাজত্ব চলতো যে সময় আবু জেহেল উতবা সাইবা তারা এমন করে প্রচার করে দিয়েছিল, নারী শুধুমাত্র ভোগের জিনিস, নারীদের কোনো অধিকার ছিল না। নারীদের ঘরে জ্যান্ত মাটিতে পুঁতে দেওয়া হতো, হত্যা করা হতো এবং বাজারে কিনতে পাওয়া যেত মেয়ে ছেলে। তাদেরকে ধনীরা কিনে নিয়ে আসতো, তাদের শরীর ভোগ করত, তাদেরকে বাচ্চা যখন হওয়ার সময় হতো হত্যা পর্যন্ত করে দিত বাচ্চা সমেত। কোনো বিচার ছিল না। কেন? নেতৃত্ব গিয়েছিল জাহেলদের হাতে, পশুদের হাতে। রেপ, ধর্ষণ, রাজধানী, খুনোখুনি, নারীকে একটা মারা যেন ফ্যাশন, সেরকম কিছু টাচ কিন্তু আমার দেশেও আজকাল হচ্ছে। ঠিক না বেঠিক? ভাবো। কোন জিনিসকে প্রতিষ্ঠিত করতে গেলে সংখ্যা বেশি লাগে না, মজবুত বসে মনের মানুষ লাগে, ইমানদার লাগে, প্রেমিক লাগে, মানবতা আদর্শ মানুষ লাগে। এই যুবকেরা আল্লাহ নবী একা পৃথিবীর জমিনে অন্যায় অত্যাচারকে দেখে নবী আমার কাঁদতে লাগলেন। মানুষের দরে দরে গিয়ে বুঝাতে লাগলো, বাবারা তোমরা তোমাদের কন্যা সন্তানগুলোকে কেন মেরে দাও বাবা? তারা বলতে লাগলো, নারী হলো অশুভ, নারীদের বাঁচার কোনো অধিকার নাই। আল্লাহ নবী বলতে লাগলেন, কে তোমাদেরকে শিখিয়েছে? এটা একটা কুসংস্কার, মিথ্যা ধারণা। তিনি পুরুষ তৈরি করেছে, তিনি তো নারী তৈরি করেছে। এ দুনিয়া মানুষেরা তিনি আমাদেরকে আমাকে পাঠিয়েছে তোমাদেরকে জানাবে বলে। শুনে রেখে দাও, কারো ঘরে যদি নারী সন্তান হয়, এর মানে ওই বাপকে বাড়িওয়ালাকে মহান প্রভু আল্লাহ শান্তি রহমতের খবর পাঠায়। যুবকেরা, তরুণেরা, এ বাংলার নওজওয়ানেরা, যদি নিজের পুরীর ইজ্জতকে না বাঁচাতে পারলে, যদি নারী সমাজকে না বাঁচাতে পারলে, দুর্বল দেশ যদি দিতে না পারলে, কিসের নিজেকে সবল মনে করো, কিসের নিজেকে যুব মনে করো, কিসের নিজেকে মর্দ মনে করো? কেননা পুরুষে জন্ম নিয়েছো, অনেক বড় দায়িত্ব তোমার উপরে রয়েছে। এই দায়িত্ব মহান প্রভু আল্লাহ দিয়েছে। এই দায়িত্ব যদি পালন করে না যেতে পারো, মনে রেখে দিও কবরের জমিনে যেতে হবে, তোমাকে জবাবটা নেবে। ওই দায়িত্বটা কি আল্লাহ নবী জানিয়ে দিলেন, কোরআনে আল্লাহ ঘোষণা করে দিলেন, মা তাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তোমরা দুনিয়া জমিনে আমার রাসূল যেটা আদেশ করেছে মেনে নাও, নবী যেটা নিষেধ করেছে ছেড়ে দাও। আল্লাহ নবী কি আদেশ করেছে? এ দুনিয়া মানুষেরা অন্যায় দেখলে হাত দিয়ে তাকে রোকো, যদি হাত দিয়ে রোকার ক্ষমতা না থাকে মুখ দিয়ে তাকে রোকো, মুখ দিয়ে যদি ক্ষমতা না থাকে এই অন্যায়কারী অন্যায়কে ঘৃণা করো। আজকে যদি আমাদের মধ্যে এই তিনটের কোনো একটা না পাওয়া যায়, আল্লাহ রাসূলের কথা অনুযায়ী, তার মধ্যে ঈমান বলে কিছু নাই, বেঈমান কখনো জান্নাত যাবে না। শুনছেন তো নাকি? এটা থাকা দরকার তো নাকি? আছে এই আদর্শই চিন্তা ভাবনা আছে আমাদের? তরুণেরা, আমার আম্মা জানেরা, আব্বা জানেরা, আমার বোনেরা,
আলোচনাকে মন দিয়ে শোনেন। দুদিনের দুনিয়ার মায়ায় পড়ে আখিরাতকে ভুলে যাবেন না। মহান প্রভু দুটো হাত দিয়েছে, বান্দা এই হাত দিয়ে কাউকে জুলুম করবি এই জন্য হাত দিই না আমি, অথচ এই হাত দিয়ে তুই কারোর উপরে জুলুম হলে ওই নিরীহ মানুষটাকে জালিমের হাত থেকে বাঁচাবি, এই জন্যই তো আমি আল্লাহ দুটো হাত দিয়েছি। এ বান্দারে, আমি তোকে দুটো হাত দিয়েছি গরিবের খোরকে ভাঙার জন্য নয়, আমি তোকে দুটো হাত দিয়েছি কারোর উপরে জুলুম করার জন্য নয়, আমি তোকে দুটো হাত দিয়েছি কারোর জমিনকে বেড়া মারার জন্য নয়, আমি তোকে দুটো হাত দিয়েছি নারীদের শরীরকে নুচে নুচে হত্যা করে দিবার জন্য নয়। এ বান্দা, আমি তোকে দুটো হাত দিয়েছি, হাত দিয়ে তুই হালাল ইনকাম করবি, গরিবদের সেবা করবি, মা বাপের সেবা করবি, এতিম অসহায় গরিবদেরকে দান খায়রাত করবি। বান্দা রে, এই হাত দিয়ে তুই এমন করে নাই সত্য ঝান্ডা তুলবি, সমাজের বুকে নাই প্রতিষ্ঠিত করবি। এ বান্দা, তোর যখন যেটা প্রয়োজন হবে এই হাত আমি আল্লাহ আমার কাছে তুলবি, এই জন্যই তো আমি আল্লাহ তোকে হাত দিয়েছি। আজকে বুকে হাত দিয়ে বলুন তো, আমরা কি হাতটা আল্লাহর পক্ষে কাজে লাগাই না বিরুদ্ধে? বিচার হবে না? কি গো, কষ্ট হচ্ছে নাকি? বিচার হবে না? হবে না? হবে। আল্লাহর কোরআন বলছে, যখন তোমরা আল্লাহকে আর রসুলকে ভুলে যাবে তখন আমার আল্লাহ জালিম রাজা বসিয়ে তোমাদেরকে সাইজ করবে। বুঝতে পারছেন? তাহলে কাকে কে বসিয়েছে বুঝতে পারছেন তো নাকি? কিন্তু বাংলা একটা আলাদা কালচারে চলে, আলাদা পরিবেশে চলে। বাংলায় তুলনামূলক এখনো অনেকটা ইমানের দিক দিয়ে মজবুত মানুষ আছে ইনশাআল্লাহ। এখনো সময় আছে, তাড়াতাড়ি আল্লাহ আল্লাহ রসুলের দিকে আসো, নাই বিপদ আসছে বাবা। মুসলমানের ছেলে মেয়েরা, তরুণেরা, বাপেরা, এ নবী পাকের প্রেমিকেরা শুয়ে রেখে দাও। আইয়ামে জাহিলিয়াতে যুগে এত অত্যাচার নারীদের উপরে হতো, এই অত্যাচারকে আল্লাহ নবী বন্ধ করে দিয়েছেন। নবী আমার এর জন্য কত কষ্ট করেছে। আল্লাহ নবী যখন বলেছিল মক্কার আবু জিল উতবা সাইবাকে, এ রাজার নেতারা, তোমরা সমাজে প্রতিনিধিত্ব করছো, তোমরা জননেতা হয়ে আছো, তোমরা মানুষের উপরে জুলুম করো কেন? নারী হত্যা বন্ধ করো না, আইন করো না কেন? কেন নারীগুলোকে জুলুম করছো তোমরা? তারা বলেছিল নারীদের বাঁচার কোনো অধিকার নাই, তাদের আবার স্বাধীনতা কিসে? বড় দুঃখের সাথে লজ্জার সাথে বলতে হয়, এই ভারতবর্ষে, পবিত্র ভারতে, যে দেশে হিন্দের গরিবে নওয়াজ রয়েছে, এই পাক ভারতের জমিনে আজ আমার কানে শুনতে হলো, কয়েক মাস আগে পত্রিকায় দেখলাম এমন করে এক নেতা বলতে লেগেছে, রাজনীতির নেতা, নারীদের আবার স্বাধীনতা কিসের? শুনছেন তো বাপ? ১৫০০ বছর আগে আবু জেহেল যেটা বলেছিল এখনো হচ্ছে। তো সেদিন নবী আবু জেহেলের জুলুমকে মিটিয়েছে, নবীর গোলামরা এই আবু জেহেলের ছেলাদের মিটাতে হবে না? কিন্তু তোমরাই যদি বাপ ঝিমিয়ে যাও তো মিটাবে কারা? কষ্ট হচ্ছে? কি ঢুকেছে? মুসলমানের ছেলে মেয়েরা, তরুণেরা, বাপেরা, নজওয়ান তরুণেরা, এই নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী, নূর নবী, নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার মানুষকে মানবতা শিক্ষা দিলেন। কেমন শিক্ষা নবী পা দিয়েছেন দেখে। আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী একদিন মদিনা নববী শরীফে
কিছু মানুষ দিগকে নিয়ে প্রশিক্ষণ দিতে লেগেছে, বিভিন্ন সমাজসেবী মানবতা প্রেমী শিক্ষা দিতে লেগেছে। এমনই সময় দেখা যায় একজন গায়ের ইসলাম মসজিদে নববী শরীফের মধ্যে ঢুকে গিয়ে পেশাব করতে লেগেছে। এমন করে দেখার সাথে সাথে নবী পাকের কাছে যারা শিক্ষা নিতে এসেছিল তারা উঠে দাঁড়িয়ে মানুষটাকে বাধা দিবার জন্য আগাতে লাগলো। আল্লাহ নবী ওই মানুষগুলোকে বললেন, বাবা থামো, ওকে রোকো না বাবা, পেশাবটা করতে দাও বাবা, কেন আমি রাসূলুল্লাহ চাই না ওর ক্ষতি হয়ে যাক। ইয়া রাসূলুল্লাহ কিসের ক্ষতি? ও তো মসজিদকে নাপাক করছে, পেশাব তো অপবিত্র, পবিত্র মসজিদের মধ্যে করতে লেগেছে। আল্লাহ নবী বলেছিলেন, বাবা আমি রাসূলুল্লাহকে আল্লাহ জানিয়েছে মানুষ যখন পেশাব করে, পেশাবটা যদি করতে করতে রুকে দেয় তার এত কঠিন বিমার হয়ে যায় যেটা তার জন্য বড় ভয়ানক ক্ষতি টেনে আনে। আমি রাসূলুল্লাহ চাই না ওই মানুষটার ক্ষতি হোক। তাহলে একজন মসজিদে ঢুকে অমুসলিম পেশাব করছে, তারও ক্ষতি রাসূল চাই না। আর আমরা সেই নবীর উম্মত দাবিদার, আমরা মায়ের পেটের উপকার চাই না, মায়ের পেটের ভাইয়েরও উপকার চাই না। কি সত্য বলছি না মিথ্যা বলছি? তোমাদের ঘরে এইরকম দ্বারা বদমাইশ বানালো কারা? এটাই তো প্রশ্ন। তোমার দাদুগুলো কিন্তু খারাপ ছিল না, ভুল বলছি নাকি? তোমার দাদুগুলো কিন্তু এত খারাপ ছিল না। তোমার খারাপ হলে কাদের সোহবতে বসে? কোন জায়গায় তোমাদের ঘরে এই ট্রেনিং দেওয়া হয়েছে যে নিজের মায়ের পেটের ভাইও যেন উপকার না পায়? অচ্চর তোমার নেতা, আমার নেতা, কায়নাতের নেতা মুস্তাফা জানে রহমত, তিনি শিক্ষা দিচ্ছে, বাবা ও পেশাব করছে করতে দাও, কেন পেশাবটা রুকলে কঠিন বিমার যেটা ওর জন্য ক্ষতিকারক হবে। আমি রাসূল চাই না ওর ক্ষতি হোক। আর আজকে আমরা নিজের এক মায়ের পেটের ভাই, সেই মায়ের পেটের বোনের উপকার হোক আমরা ভাইয়েরাও চাইছি না। সমাজে আছে না নাই? যেন মনে হচ্ছে বুঝা মাথায় চেপে আছে, কোন রকম পার করে দিলে হয়, খোঁজ লিয়া নেই, দেখা নেই, আর নেই, যার হোক সাথে একটা তুলে দিলে হয়। এরকম সমাজে ঘটে না? ঘটে না? এই খারাপটা তোমাদেরকে বানালো কারা? আমরা বানিয়েছি? হ্যাঁ কি না বলো? আমরা বানিয়েছি? উলামা হযরতরা বানিয়েছে? ইমাম সাহেবরা বানিয়েছে? তাহলে তোমরা আর কোথায় কোথায় বসো? কাদের কাছে যাও তোমরা? চিনতে পারছো চোরগুলোকে? যারা তোমাদের ঘরে দুনিয়াতেও বিভিন্ন নেশায় মস্তিতে রেখেছে, ঘোরের মধ্যে রেখেছে, দুনিয়াও তোমার বরবাদ যারা করছে, আখিরাতও তোমার জাহান্নাম তৈরি করছে, তাদের থেকে তোমাদেরকে বাঁচাতে আব্বাস সিদ্দিকী এসেছে। ভুল করেছি? যার বাঁচতে ইচ্ছা নাই সে চলে যেতে পারে, বারে দরজা তো খোলা রয়েছে, কি সুন্দর গেট করেছে, চলে যান। আরে ছেলেরা, যুবকেরা, এখানে একটা প্রশ্ন উঠতে পারে, আল্লাহ নবী তো কোনো শিক্ষা প্রতিষ্ঠান দুনিয়ায় পড়েনি, আল্লাহ নবী তো কোনো রিসার্চগারে গিয়ে রিসার্চও করেনি, আল্লাহ নবী দুনিয়ার কোনো এমন কোনো মেডিকেলে গিয়ে রিসার্চও করেনি। এই যুবকেরা, তাহলে ওই মানুষটা পেশাব রুকলে যে ক্ষতি হবে এটা আমার রাসূলুল্লাহ কি করে জানলো? আরে নবী 1000 বছর আগে বলে গেল, 150 বছরের বিজ্ঞান বলছে হ্যাঁ মুহাম্মদ যেটা বলেছে ঠিকই বলেছে। কি করে আমার নবী বলতে পারলো? এ থেকে প্রমাণ হয়ে যাচ্ছে মানুষ যিনি তৈরি করেছে, এই মানুষের কোথায় কি আছে, কোনটা উপকার কোনটা ক্ষতি, সেই মহান স্রষ্টা মুহাম্মদ রাসূলকে ডাইরেক্ট শিখিয়েছে। তাই মুহাম্মদ রাসূল আল্লাহর প্রিয় নবী। মানুষটা পেশাব করে নিয়ে যখন চলে যেতে লাগলো,
আল্লাহ নবী বড় নরম সুরে ডাক দিল, আব্দুল্লাহ, এ আল্লাহ বান্দার দিকে আসো বাবা। মানুষটা গিয়ে রাসূলুল্লাহ নরম সুরে একটা কথা বললো, বাবা এটা পবিত্র ইসলাম ধর্মের পবিত্র জায়গা বাবা, এখানে আমরা মহান স্রষ্টা রব্বুল আলামিনকে সিজদা দিই, রুকু দিই বাবা, ইবাদত করি বাবা। এই জায়গায় পেশাব করতে নাই বাবা, দ্বিতীয়বার আর করো না বাবা। ওই মানুষটা আল্লাহ নবীর এত সুন্দর কথা শোনার পরও কিন্তু নবী পাককে বলেছিল, মুহাম্মদ তোমার পবিত্র জায়গা তো আমি কি করব? এত মিজাজ দেখাবার পরও আল্লাহ নবী মানুষটাকে মুচকে এসে বিদায় দিয়ে দিলে। সঙ্গী যারা শিক্ষা নিতে এসেছিল আল্লাহ নবীর আদর্শ দেখে অবাক হয়ে বলতে লাগলে, এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই মানুষটা একদিকে অন্যায় করলো, অপর দিকে তাকে মিষ্টি ভাষায় আপনি বুঝালেন, আপনার সঙ্গে অমানবিক ব্যবহার করলো, হুজুর আপনি তাও কিছু বললেন না। আল্লাহ নবী বলেছিলেন, বাবা শুনে রেখে দাও, যে অন্যায় করে, যে জুলুম করে, তার থেকে বড় হলো যে ক্ষমা করে দেয় বাবা। মানুষকে মাফ করতে শেখো বাবা, মানুষ মাত্র ভুল হয়ে যায় বাবা, ও একদিন না একদিন নিজের ভুল বুঝে যাবে বাবা। এই ক্ষমা করে দেওয়াটাই হলো মানবতা। আমি রাসূলুল্লাহ ক্ষমা করে দিলাম। মানুষটা মসজিদ থেকে বেরিয়ে গিয়ে এমন করে গোপনে দেখতে লেগেছে মুহাম্মদ কি বলে। আল্লাহ নবী লোকগুলোকে বললেন, সাথীদেরকে বললেন, পানি নিয়ে আসো। পানি নিয়ে এসে পেশাবটা ধুয়ে দিতে লাগলেন। আর তারা বারবার রেগে গিয়ে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, এ হাবিবাল্লাহ, এইরকম মানুষের শিক্ষা দেওয়া দরকার, একে পিটানো দরকার, একে শাস্তি দেওয়া দরকার। আল্লাহ নবী বললেন, খবরদার নাই বাবা, আমি রাসূলুল্লাহকে যদি মানো, মাফ করতে শেখো বাবা, ক্ষমা করতে শেখো বাবা, মানুষ মাত্র ভুল হয়ে যায় রে বাবা। এই যুবকেরা, ওই মানুষটা লুকিয়ে লুকিয়ে শুনছিল, ওর অন্তরে একটা মানবতা ছিল, যেটা মানবতাটা বুঝিল উদ্বাদ চক্করে পড়ে চেপে গিয়েছিল। ওই মানবতাটা জেগে উঠলো, ছুটে এসে আমার রাসূলুল্লাহ কদমে পড়ে গেল। এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আপনার পাশে আমার একটু জায়গা করে দেন, যাতে আপনার সোহবতে থেকে আমি ভালো মানুষ তৈরি হতে পারি। তাহলে ভাবুন, ইনসাফ কাকে বলে, মানব বন্ধন কাকে বলে, মানব প্রেম কাকে বলে। আর আজকে আমরা কি করছি? আমফানের টাকা খাওয়ার জন্য মারপিট করছি, চোরে চোরে মারপিট, চোরে চোরে মারপিট হচ্ছে, পরের গরিবের টাকা খাচ্ছে। লজ্জা, লজ্জা। পরিবর্তন হন। 500 টাকা, 1000 টাকা পাওয়ার জন্য ঝান্ডালে ঘুরছে। কোথায় যাবি রে? না অমুক জায়গায় নাকি খেয়ে একটা দল করেছে আমাদের বিরোধী দল, ওর মাথায় বাঁশ মারবো। তুই কি পাবি? 500 টাকা দিয়েছে, অথচ বাঁশ মেরে মাথা ফাটিয়ে দিয়ে রক্তাক্ত করে যে আল্লাহর সৃষ্টি, সেই আল্লাহর সৃষ্টিকে মারলে আর পরকাল তো তোমার গেল। আর দুনিয়া তো দেখা যাচ্ছে যার জন্য মারলে সে নেতা হয়ে বসার পরে তুমি তাকে তো বলবে যে আমি নেতা হয়ে গেছেন, এখন আমার সংসারের অবস্থা খারাপ, একটু দেখেন। এই বারবার যখন বলতে যাবেন ওর রাগ হবে, ও তখন দেখবেন আপনার নামে থানাকে বলবে, এর পুরাতন কেসটা তুলেকে সাইজ করে দাও। আর আমরা বোকার মতো ছুটে বেড়াচ্ছি, বোকার মতো ছুটে বেড়াচ্ছি। কাউকে ভালো লাগে তাকে যেটা ভোট দেবো, মিটে যাবে রে বাবা। পরিবর্তন হন আমার সোনার ভাইয়েরা, আমার আব্বা জানেরা, আমার আম্মা জানেরা, আমার বোনেরা, পরিবর্তন হন। এ দুনিয়া, আজ আমি গর্ব করে বলি, আমার মুজাদ্দেদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা স্বাধীনতা সংগ্রামী ছিলেন, কিন্তু আমি যদি কিছু না করে যেতে পারি, আমার ছেলে গর্ব করে কি বলবে? আমার বাপ খেয়েছে, ঘুমিয়েছে, আর গাড়ি বাড়ি করেছে, তাই তো? তা তোমার ভবিষ্যৎ তোমাকে কি বলবে সেটা ভাবো। যে আমার বাপ শুধু দালালি করেছিল, এটা বলবে না তো? এর পিছনে ঘুরে, ওর পিছনে ঘুরে দালাল ছিল। ভাষা খারাপ লাগছে নাকি? মাফ করবেন, আনবেন না বলবো না, এনেছেন যখন বলবো শুনতে হবে। কেন এই বলার পারমিশন আমার আল্লাহ আমায় দিয়েছে, তাই তো জবানে কথা দিয়েছে। যদি আমাকে বলার কথা না দিত, পারমিশন না দিতেই বলতে পারতাম না। তবে যা কিছু বলছি কোনো দাদা দিদি নেতা নেত্রী কাউকে খুশি করার জন্য নয়, সবটাই মহান স্রষ্টাকে খুশি করার জন্য।
কেননা মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। একটা ভোট যখন দেবেন ওই ভোটটা আল্লাহর খুশির জন্য দিতে হবে, অন্য কারণে দেওয়াটাও হারাম। চলে আসেন কোন মুফতি আপনি তো বলুন, কোন কাজ আল্লাহ ছাড়া কোন কারণে হবে না। আপনি কিসের মুসলমান দাবি করছেন? হ্যাঁ, কিসের আপনি দাবি করছেন যে আমি আল্লাহকে মানি? মানেন যখন মানার মতো মানতে হবে। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। প্রকৃত ঈমানদার সে, ঈমানের মজা পায় সে যে বন্ধুত্ব করে আল্লাহর জন্য, আত্মীয়তা করে আল্লাহর জন্য, ঝগড়া করে আল্লাহর জন্য, সম্পর্ক ছাড়ে আল্লাহর জন্য। আমি কাউকে যখন সাপোর্ট করব আমার মাথায় যেন এটা থাকে যে এই লোকটা জিতলে সমাজে গরিবের উপকার হবে, গরিব আল্লাহর সৃষ্টি বাঁচবে, আল্লাহর সৃষ্টি অসহায় সৃষ্টিগুলো বাঁচলে আমার আল্লাহর সৃষ্টি খুশি হবে, এই জন্য আমি দিচ্ছি তাকে। আপনি দিচ্ছেন কাকে ভোট? এটা বাহুবলী মস্তানকে, যে নাকি 2 কোটি টাকা খরচ করেছে, 2 কোটি টাকা খরচ করে আর্মস দিয়ে, বোম দিয়ে এ করে এলাকা তছনছ করে দিয়ে তার হয়ে আপনি লড়াই করে আর করে হই হই করলেন। লাস্টে সে জিতার পরে কত এতিমের ঘরকে উজাড় করছে, ও তো জাহান্নামী হচ্ছে। ওকে ক্ষমতায় আনার জন্য আপনিও জাহান্নামী হবেন। সে ক্ষমতা আসার পরে কত মসজিদের সম্পদকে দখল করে নিচ্ছে, সে তো জাহান্নামী হবেই হবে, আপনিও জাহান্নামী হবেন। সে ক্ষমতা আসার পরে কত হাফেজে কোরআনকে অপমান করছে, যার সিনায় আল্লাহর কালাম আছে, যে শরীরটা জাহান্নামে মাটির পোকা খাবে না, তাকে অপমান করছে, তাকে তো সে জাহান্নামে যাবেই যাবে। আপনি তাকে সাপোর্ট করার জন্য আপনিও দোষী, আপনাকেও যেতে হবে। সময় থাকতে থাকতে পরিবর্তন হন। এতদিন আপনাকে কেউ শিক্ষা দেয়নি, এতদিন ভুলটা তওবা করুন, আল্লাহ মাফ করে দেবে, কারণ না জানার ভুলটাকে আল্লাহ ধরবে না। আজ যখন আমি চোখ খোলাচ্ছি আপনাকে জাগতে হবে, আজ যখন আমি আপনাকে তুলছি আপনাকে জাগতে হবে। এতদিন কেউ তোলেনি, ফজরের নামাজ কাজা হয়ে গেছে, ঘুম ভাঙলে তো কি করবো আল্লাহ, এটা কথা আছে, ঘুম ভাঙলে তো কি করবো? আমি তো ইচ্ছা করে আজান শুয়ে শুয়ে পড়েছিলাম না, শুয়েছি উঠেছি 9টায়, একেবারে ঠেলে উঠে দেখি পা একদম সব চলে গেছে, কি করবো আমি? একটা কথা বলার রাস্তা আছে, কিন্তু তোমাকে কেউ তুলছে, ওঠো ফজরের সময় হয়েছে, তুমি বললো না উঠবো না, এখানে তুই কি কই ফেলতে? এতদিন তোমাদেরকে কেউ জাগাইনি, এই বিষয়টার কথা বলছি, তাই তোমরা জাগুনি। যারা জাগাইনি তারা কি কৈফিয়ত দেবে না দেবে তিনাদের ব্যাপার। কিন্তু 50 থেকে 55 বছরের মহিলাকে এক পুরোহিত নাকি বলে এমন করে তাকে ধর্ষণ করে তার গোপন অঙ্গে, আর কি বলবো বলেন না, কিভাবে ভাষাটা ইউজ করি, সেটা মা সমতুল্য বয়সের মানুষ, তাকে পর্যন্ত হত্যা করে দিল। একটার পর একটা পুরো দেশ জুড়ে নারী হত্যা যেন একটা ফ্যাশন হয়ে গেছে। তারা হত্যা করছে, তারা বিন্দাস ঘুরে বেড়াচ্ছে, আর ওই হত্যাকারীদের বিরুদ্ধে যারা আওয়াজ তুলছে তাদেরকে জেলে ভরা হচ্ছে। আজও কি সমাজকে কাজ সময় হয়নি? নিজের মায়ের পেটে এলেই শুধু ওটা বোন হয়, পাশের বাড়ির মেয়েটা বোন নয়, এটা তোমার ধারণা এলো কেন? মুসলমান মেয়েটা হলেই বোন হয়, হিন্দুর মেয়েটা বোন নয়, ধারণা এলো কেন? প্রত্যেকটা নারী তোমাদের সম্পর্কে বোন হয়, একমাত্র তোমার স্ত্রী ছাড়া। মা তার মধ্যে খসলত আছে, মায়ের গুণ আছে তোমার প্রত্যেকটা নারীর মধ্যে। আজকে সেই জাতের উপরে, সেই নারী সম্প্রদায়ের উপরে কি অত্যাচার হচ্ছে, যে অত্যাচারকে মোস্তফা জান রহমত বন্ধ করেছিলেন। আজকে এই যুবকদের জিজ্ঞাসা করি, লাখ লাখ কোটি কোটি যুবক থাকতে তোমাদের বোনগুলোর উপরে অত্যাচার হচ্ছে, আর কোনো আইন নেই, কোনো বিচার নেই, আর তোমরা বিন্দাস ঘুরছো। তোমাদেরকে রাত্রে বালিশে মাথা দেবার সময় চিন্তা হয় না? তোমাদের ঘুমটা আসে কি করে যে কাল আমার বাড়ির ওই 2.5 বছরের বাচ্চাটা স্কুলে যাবে, স্কুল থেকে এসে কাঁদবে, কি হয়েছে কি হয়েছে কি হয়েছে, বলতে চাই না।
বলতে চাই না, যখন খাপাটা কড়া মিজাজে ধমক দিয়েছে অমনি বলছে মাস্টার আমাকে অসভ্য কাজ করেছে। মাস্টার মাস্টার এ সমাজে হচ্ছে না আইনে, তাহলে তোমার বাচ্চাগুলোকে পড়তে পাঠাবে কোথায়? মাস্টার তো গুরু সমতুল্য, বাবা সমতুল্য। সে 2.5-3 বছর 5 বছরের বাচ্চার সঙ্গে নোংরা প্রোগ্রাম করে কি করে, নোংরা কথা বলে কি করে, নোংরা চক্রান্ত করে কি করে? দুঃখের সাথে বলতে হয়, যারা প্রকৃত উপযুক্ত শিক্ষক, যারা উপযুক্ত জ্ঞানী, তারা 12 লক্ষ টাকা দিতে না পাওয়ার জন্য বেরিয়ে চলে গেল। যারা উপযুক্ত নয় 12 লাখ দিবার জন্য চাকরি পেয়েছে, তাই নারী আজকে বঞ্চিত হচ্ছে। বোঝাতে পেরেছি না পারিনি? আজ এই সমাজে ওই প্রকৃত শিক্ষকগুলোর জন্য কথা বলবে কারা? কাদের কাছে গিয়ে তারা দুঃখের কথা তুলবে যে ভাই আমার সব আছে, শুধু আমি গরিব বলে চাকরি পেলাম না, 12 লাখ চেয়েছিল দিতে পারিনি বলে। একটা নারী শিক্ষিকা যদি হয় তাকে বলবে 12 লাখ দাও, সে বলছে দিতে পারবো না, পয়সা নাই, তখন বলছে পার্সোনাল রুমে দেখা করো। সে কার কাছে এসে বলবে ভাই আমাকে নোংরা কথা দিয়েছে, 12 লাখ টাকা চেয়েছে দিতে পারিনি, জমি জায়গা বিক্রি করে এই পড়াশোনাটুকু করেছিলাম, উপযুক্ত হওয়ার পরে চাকরি পেলাম না, কার কাছে গিয়ে অবজেকশনটা দেবে? কোন ভাই আছো যে এই দুঃখের সাথ দেবে? তাই আব্বাস সিদ্দিকী চাইছে বাংলার প্রত্যেকটা গ্রামে 50, 60, 70, 100 করে যুবক তৈরি হও। আগামী দিন আমাদের বোনেদের উপরে, আমাদের উপযুক্ত ভাইদের উপরে কেউ বেইনসাফি করলে তাকে উপযুক্ত গণতান্ত্রিক প্রক্রিয়ায় এর জবাব দেওয়া দরকার আছে না? না, এর জন্যই জুতোর দাম অনেক বেশি আমি মনে করি, কারণ আমি রাসূলের গোলাম। আমি নেতা হতে আসিনি, কোন জায়গায় ভোটে আমি দাঁড়াবো তার জন্য আসিনি, কিন্তু এই জালিমগুলোকে মিটাতে গেলে কিছু সৎ চরিত্রবান পাওয়ারফুল নেতারও দরকার আছে। তাই তোমাদেরকে নেতা বানাতে এসেছি, ভালো ভালো লোকদের ঘরে নেতা বানাতে এসেছি। ভুল করছি? এ করার অধিকার আমার দেশ আমায় দিয়েছে না দেয়নি? আমার ইসলাম আমায় দিয়েছে না দেয়নি? বাকি কে দিচ্ছে না দিচ্ছে আর শোনার প্রশ্ন আছে? ভাইয়েরা আমার, জাগুন, ভাবুন, না হয় কিন্তু একদিন মাথায় হাত দিয়ে না ওই লাশের কাছে বসে কাঁদতে হবে, কিচ্ছু করতে পারবেন না। কেন? একটা আগুন যদি লাগে সঙ্গে সঙ্গে দায়িত্ব হলো আগুনটাকে বন্ধ করে দেওয়া। আমার বাড়ি যদি নাও লাগে, পাশের বাড়িতে লেগেছে, তাও বন্ধ করা দায়িত্ব। কেন? ওর কাজ হলো ওটাকে শেষ করা হয়ে গেলে আমারটা ধরবে, তাই তো নাকি? যদি আমি মনে করি ওরটা হচ্ছে হয়ে যাক, কিন্তু আমার পালাটা বেশিক্ষণ টাইম নেবে না, ওরটা শেষ হয়ে গেলে আমার আসছে, ঠিক তো নাকি? আর এই দুনিয়াবি আগুনের থেকেও খারাপ আগুন হলো দুপায়ে যখন মানুষগুলো পশু হয়ে যায়। এই আগুন আরো মারাত্মক আগুন, কথা বুঝছেন তো নাকি? ওই আগুন নিভাবার জন্য এত চেষ্টা করলেন, এই আগুনটা নিভাবার চেষ্টা করবেন না? এই আগুনটার জন্য ভাববেন না? আজ দুঃখের সাথে বলছি, যে নারীদের মর্যাদা রাসূল কত দিল, আজকে সেই নারীরা পেটের জ্বালায় দেহ ব্যবসা করছে। সেই নারীরা চিকিৎসার পয়সার অভাব, স্বামী অসুস্থ, মা অসুস্থ, বাপ অসুস্থ, কর্ম নেই, বেকার, কি করবে? বাধ্য হয়ে কোনো পতিতালয়ে যাচ্ছে, কোনো বারে যাচ্ছে। সমাজ বিরোধী চরিত্র সাহেব সেজে শয়তানগুলো এমনি 10-20 হাজার টাকা দেবে না। এ শয়তান, এ মানুষরূপী জানোয়ার, এরা তখন দেখা যাচ্ছে ওকে 10,000 টাকা দেবে, কিন্তু শরীরকে ভোগ করে দিচ্ছে। আর ওরও 10,000 দরকার, মাকে অপারেশন করতে হবে। বোন আমার নাচারে পাপ কাজ করছে। এ যুব সমাজ উঠে দাঁড়াও, দাঁড়িয়ে আন্দোলন করো যে প্রত্যেকটা গরিব ভারতীয় বাঙালিদের, বাংলা থেকে শুরু হবে, প্রত্যেকটা গরিবকে তারা যেন এই যারা খারাপ কাজে চলে যাচ্ছে পেটের অভাবে, তাদেরকে রুখে তাদের ভাতা সিস্টেম চালু করে বা তাদের কর্মসংস্থান বার করে
তাদেরকে ওই নোংরা জায়গা থেকে এনে ইজ্জতের পেটির মর্যাদা দিতে হবে। এটা গভর্নমেন্টের করা দরকার আছে না? কিন্তু অপদার্থ সরকারগুলো, গভর্নমেন্টগুলো, তারা লাইসেন্স দিচ্ছে বেটিদের ঘরে, যা দেখো বিক্রি করে যা ইনকাম হবে কিছু ট্যাক্স আমায় দিবি। এ সরকারদের এই অপদার্থ যারা বেটিদের ইজ্জত বিক্রি করার লাইসেন্স দেয়, এ সরকারদের মাথায় জুতো মারা দরকার আছে না নাই? কারা কারা জুতো মারতে রাজি আছে হাত তুলে দেখো। আমরা যদি সত্যি জুতো মারি, যদি সত্যি জুতো মারি, হাত তুলে বলো যে সত্যি জুতো মারি। হাত নামাও। আমাদের জুতো মারার লাইন হলো কি? গণতান্ত্রিক প্রক্রিয়ায় মিছিল। কথা বুঝছেন না, বোঝেন না? আমার কথা খারাপ লাগছে। এরপরেও যদি কেউ মনে করেন যে না মারার দরকার নেই, আপনি ঘরে গিয়ে আপনার বোনটার দিকে তাকিয়ে একবার ভাববেন, আপনি যদি গরিব হতেন আর আপনার পরিবারে কেউ অসুস্থ, আর আপনার বোনটা আপনাদের চিকিৎসার জন্য যদি কারো কাছে যেত, আপনার কেমন লাগতো? যেটা আপনার লাগছে এই গরিবের ঘরের ভাইটারও লাগছে। সে চাই না, মজবুরিতে সে যাচ্ছে। এরপরও আপনার মধ্যে হৃদায়তের আলো না জাগে, আমি মনে করি আপনি মানুষ রূপী একটা শয়তান, আপনার জন্য জাহান্নাম যথেষ্ট। আপনি তৈরি থাকেন। কে করছে না করছে জানি না, মোস্তফার গোলামদের ঘরে করতে হবে। কি গো, বুঝছেন না, বোঝেন না? আমরা ইনকিলাব এনেছি, আবার আনবো। আমরা পারবো না? বাস, আমাদের জন্য সর্বসময় দরজা খোলা। আমরা শুধু মুসলিম মেয়েদের ইজ্জত বাঁচাবো তার সংগ্রামে নাবিনি। আমরা আল্লাহর সৃষ্টি নারী সমাজকে বাঁচাবো বলে নেমেছি। আজকে এই সমাজে আমরা বলছি শিক্ষা দাও। আমরা কি বলছি? শিক্ষা দাও, খাতা পেন দাও, কলম দাও, স্কুল দাও। সরকার বলছে ওগুলো নিয়ে কি করবি? মদের লাইসেন্স। এই ভুল বলছি নাকি? কথা খারাপ লাগছে? সরকার বলছে মদের লাইসেন্স, মদ বিক্রি কর, মদ খা, মাতাল হ। স্কুলে দিয়ে কি করবি কলম খাতা নিয়ে? তাহলে ভাবুন কি করতে চাইছে, ভাবুন। ভাবার সময় এসেছে না? আগামী দিন মনে রাখবেন, আপনার ছেলে যখন 20-21 বছর হবে, আপনার ছেলেও একদিন এই মদটা খেয়েছে, আপনাকে ঘরে গলা টিপে ধরবে। মনে রাখবেন, এই সমাজে যদি 100টা ক্রাইম হয়, তার মধ্যে 80টা মদের কারণে হচ্ছে। এই সমাজে যদি 100টা ধর্ষণ হয়, 80টা মদের কারণে হচ্ছে। এই সমাজে যদি 100টা পরিবার ডিভোর্স হয়ে যায়, তার জন্য 80টা মদের কারণে হচ্ছে। এই সমাজে যদি 100টা মানুষ দুর্নীতি করে, ডাকাতি করে, খুনোখুনি করে, তার মধ্যে 100-র মধ্যে 80টা হলো মদের কারণে। তাহলে আজ আমার দেশের সংবিধান মদের পক্ষে নয়। আজকে সেই মদ মুক্ত বাংলা করার চেষ্টায় যুবকদের রুখে দাঁড়িয়ে আন্দোলনের দরকার আছে না নয়? চিৎকার দিয়ে বলা আছে না নয়? যারা মদ মুক্ত বাংলা চাও হাত তুলে দেখাও। তোমরা মদ মুক্ত বাংলা চাও তো নাকি? আলহামদুলিল্লাহ। বাকি যারা কয়েকজন হাত তুলবে কি তুলবে না তাদের ব্যাপার। তোমরা যারা হাত তুলেছো তোমাদের বলি, মনে হয় মাতালদের দ্বারা মদ মুক্ত বাংলা করা যায়? মাতাল নেতা খুঁজলে হবে? কথা বুঝছেন না, বোঝেন না? বড় ধিৎকার, বড় লজ্জা, ভাষায় বলতে আজকে বড় ঘৃণা লাগছে। কেন? একটা সময় ভেবেছিলাম ভালো মানুষ, তাই আমিও বলেছিলাম সাপোর্ট করো। আজকে শোনা যাচ্ছে তিনি বলেছিলেন কোন নারী ধর্ষিতা হলে 2 লাখ না কত 1.5 লাখ পাবে। এটা লজ্জা নয়? হ্যাঁ, এটা লজ্জা নয়? একটা মায়ের ইজ্জত 2 লাখ, একটা বেটির ইজ্জত 2 লাখ বিক্রি করবে? এটা কি হচ্ছে? এটা কি দেশ চালানো হচ্ছে না ধর্ষণের কারখানা তৈরি করা হচ্ছে? এই সব কথাগুলো যে বলছি এই মেম্বারে দাঁড়িয়ে আপনাদের খারাপ লাগছে?
ধর্ষণের পক্ষে ইসলাম না বিরুদ্ধে? তাহলে আমি পক্ষে থাকবো না বিরুদ্ধে যাব? আপনারা? তাহলে 2 লাখ যে দিচ্ছে সে পক্ষে না বিরুদ্ধে? কথা মাথায় ঢুকছে? ঢুকাও। আর নাই মনে রেখে দিও, করোনা যে চলে গেছে তা নয়, করোনা যে চলে গেছে তা নয়, ঘুরে আবার আসতে পারে। কথা বুঝছেন না, বোঝেন না? একবার হালকা করে দিয়ে শুধরে দিল যে হারাম খাসনি, তাই গরুর মুখে যেমন জালি দেওয়া থাকে, দেখেছেন না? কেন? মাটলি যাওয়ার সময় কি জন্য থাকে? এর টান্না ধান খেয়ে ফেলে, এর টান্না জমিতে মুখ দিয়ে দেয়, তো ওই জন্য আল্লাহ মুখে জালি দিয়ে দিয়েছে। এর তার পয়সা খাসনি, চটের পয়সা খাসনি, আমফানের পয়সা খাসনি, আইলার পয়সা খাসনি, ধান চুরি করিসনি, চাল চুরি করিসনি, এই জন্য জালি দিয়ে দিয়েছে। একটু হালকা করে দিয়ে খুলে দিয়েছে, আবার দেখছে কি করে। যদি বলেন হুজুর আপনিও পড়েছেন কেন, দুটো কথা বলবো। ঝড় এলে বা পাকা আমজি 10টা পরে একটা দুটো কাঁচা পড়ে যায়। কেন পড়ে? পাকার সাথে থাকার জন্য পড়ে। তো তোদের সাথে আছি বলে পড়ছে। দ্বিতীয় নম্বর, করোনা আসার আগ থেকেও কিন্তু আমি মাস্ক পরতাম, দেখেছেন না? আমি জলসায় যখনই আসতাম মুখে কাপড় দিতাম বা ঘিরে রাখতাম। কেন? আমার ধুলোতে সমস্যা হয়, ডাস্ট অ্যালার্জি আছে, ধুলো লাগলেই নাক সকসার করে আর হ্যাঁকছি হয়। কথা বুঝছেন না, বোঝেন না? আর হযরতে নবী লূত আলাইহিস সালামকে আল্লাহ বলেছিলেন যে 80,000 লোক মারবো, তার মধ্যে 40,000 ভালো, 40,000 খারাপ। আল্লাহ নবী লূত আলাইহিস সালাম বলছে, আল্লাহ খারাপ লোকগুলো বদমাশি করে মার খাবে উপযুক্ত, তো ভালো লোকগুলো কেন মারবেন? আল্লাহ বলছে ভালো লোকগুলো খারাপ লোকগুলোকে বাধা দেয়নি কেন? তাহলে মাস্ক পড়তে হচ্ছে ভালো লোকেদের করে, কেন? খারাপ লোকগুলোকে বাধা দেয়নি কেন? যেমন বললে তো কিছু ইমাম সাহেব খেপে যেতে পারে, কিন্তু সত্যি করে বলুন তো, পরাধীন ইমামের পিছনে নামাজ হয়? একটু বলেন না, আপনারা তো ওলামা হযরত মনে হচ্ছে পড়াশোনা করেন, পরাধীন ইমামের পিছনে নামাজ হয়? বুঝতে পারছেন না? যে স্বাধীন নয়, পরাধীন, সে যদি ইমামতি করে তার পিছনে স্বাধীন লোকের নামাজ হবে? আজ পশ্চিম বাংলার অঙ্ক বলছি, 100টা মসজিদ থাকলে 90টা ইমাম পরাধীন। নেতার কথাই চলতে হয়। যে নেতা জুম্মার দিন একবার হয়তো আসবে, তাও পকেটে রুমাল, এই টুপি নেই, রুমালটা বেঁধে দিয়ে এসে বসে গেল, সবাই সালাম ঠুকছে, ও সালাম টালাম নিয়ে নিল, নিয়ে বসে গেছে। কোনো রকম ভাবে সে ক্যাঁচ কুঁচ, মানে গিরিশ দিয়া না থাকলে দরজা খুললে যেমন হয়, রোজ নামাজ পড়ব বেশি নেই, উফ আহ, ক্যাঁচ কুঁচ করে আওয়াজে কোনো রকম দূরে কাট পড়ে নিয়ে এই চলে যাচ্ছে বলে সব দেখা সাক্ষাৎ করে চলে গেল। সেই এখন ইমাম সাহেবের বিচার করছে। যার জুতো বড় ক্ষমতা ইমামের নেই, ইমামের জুতোটা যে বয়াবে সেই উপযুক্ত যে নয়, সে আজকে ইমামের বিচার করছে। এর জন্য তার দোষ নয়, ইমামের দোষ। দোষ আমি তাকে দেবো না, ইমামের দোষ। ইমাম নিজের অস্তিত্বকে ভুলে গেছে। কোন মায়ের লাল টাকাটা আমার সামনে এসে বলো তুমি কত বড় নেতা হয়েছে, বুঝিয়ে দেবো। কেন? আমি আমার অস্তিত্ব ভুলে যাইনি। আমি 2,500-এ বিক্রি হইনি, 2.5 কোটিতে বিক্রি হইনি, 250 কোটিতে বিক্রি হইনি, 2,500 কোটি হলো বিক্রি হইনি। তাই আমার ইজ্জতটা আল্লাহ রেখেছে। এ সমাজে বহুত ইমাম আছে যারা বিক্রি হয়নি, তাদের ইজ্জত আছে। তাদেরকে নেতা এলে চেয়ার দেয়, বসুন দেয়। আর এই সমাজে কিছু ইমাম আছে আবার নেতা এলে সে দাঁড়িয়ে বলেন স্যার বসেন, আছে না? বললে এখন ইমামরা পিছনে লেগে যেতে পারে। এখন থুকুড়ি কথা ফেরত নিলাম, পরে বলবো। কিন্তু ভালোবেসে বলছি ইমাম সাহেব ভাইরা, আল্লাহর রাস্তায় বোঝার চেষ্টা করুন। আপনাদের মাকাম কোথায়? আপনাদের মাকাম ওই জায়গায় যে জায়গায় নবী দাঁড়িয়েছে। আল্লাহ, যে জায়গায় নবী দাঁড়িয়েছে ইমামতি, সেই মাকাম আপনাদের 2,500-এর শেষ, 2,000-এর শেষ। তাও বলছে ভাতা মাইনে নয়, ভাতা দিয়া মানে তুষণ মানে সাম্প্রদায়িকতা। শুনছেন না শোনেন? তো বাংলায় সাম্প্রদায়িকতার বীজ পুতলো কে? কথা বুঝতে পারছেন না? পারেন?
আপনার যখন এতই দরদ ছিল, দরদ থাকা খারাপ নয়, ভালো, মানুষত্ব থাকা ভালো, আপনার তো আইনটাকে একটু ঘোরানো দরকার ছিল যে প্রত্যেকটা ধর্মের ধর্মগুরু যারা, প্রত্যেকটা ধর্মের ধর্মগুরু যারা খালি খামায় 500 কোটি 1000 কোটি দিয়ে তাকে পুষে রেখে দিয়েছে, কি বুদ্ধি দেয় কি জানি। প্রত্যেকটা ধর্মের ধর্মগুরুদের মধ্যে গরিব যারা, যাদের মাইনে 10,000-এর কমে ইনকাম, তাদেরকে 2 কামরা করে ঘর দেবো এবং তাদের ছেলে মেয়েদের পড়া সরকারের পক্ষ থেকে ফ্রি। কত সুন্দর সিস্টেম হতো না? উনি একদম এসে ঘুমটা টুমটা দিয়ে মলি সাহেবদের সাথে বসে এসে হাজির হয়ে গেছি, 2.5 দেবো, আর একজন মাথায় হাত দিয়ে বলছে এইরকম মেয়ে বাংলার প্রত্যেক বাড়িতে জন্ম হওয়া দরকার, আমাদের ইমাম সাহেব। আর একজন কলকাতার, সে লাশের লোকটা গেল কোথায় এই বুঝতে পারছেন না ভাই? ভাই ভাই বুঝতে পারছেন না, পারেননি? সে হঠাৎ করে গেল কোথায়, তাকে তোর খুঁজেই পাওয়া যাচ্ছে রে। কিছুদিন লাল আলো লেগে ঘুরছিল দেখলাম, তারপরে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আথে বাপ ভাই, এখান থেকে ভালোবাসি, এখান থেকে না, এখান থেকে। তাই বুঝতে চাইছি, কারো পক্ষে যেতে হবে না, কারো বিরুদ্ধে যেতে হবে না। আল্লাহ রসুলের সেই কথার আমল করে, সন্তান মনে করে, ভাই মনে করে, একটা বার আমার কথা শুনে আগিয়ে শুন। ইনশাল্লাহ এই যে বাঁচার রাস্তা শুরু হবে, যত দিন যাবে আমরা আরো তারাক্কি পাবো। বলুন ইনশাআল্লাহ। বিশ্বাস